টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ৬৪ জেলার একটি, যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। Tangal district is very beautiful place. Many of the abandoned landlord house in these districts are still intact. There are various theories about the naming of Tangail. টাঙ্গাইলের নামকরণ নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে। 1969 খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে 950 বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে 2439 বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমানে এই টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয়। উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা। 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেন তার মানচিত্রে এই সম্পন্ন অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। 1866 খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিত লাভ করে 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলের হস্তান্তরের সময় থেকে। টাঙ্গাইলের বিভিন্ন স্থানের নামের সাথে আইল শব্দটি যুক্ত আছে, যেমন বাসাইল, ঘাটাইল, ডুবাইল, নিকরাইল ও রামাইল। অনেকের ধারণা টাঙ্গাইলের অন্য স্থানের নামের সাথেও সামঞ্জস্য রেখে ঘটনা প্রবাহে টাঙ্গাইলের নাম হয়েছে। আবার অনেকের ধারণা পারদিগুলিয়া মৌজায় 1866 খ্রিস্টাব্দে টানআইল নামক একটি থানা প্রতিষ্ঠিত হয়েছিল, যা সময়ের সাথে সাথে টাঙ্গাইলে রূপান্তরিত হয়েছে। টাঙ্গাইল জেলার অধিকাংশ অঞ্চল উঁচু ও ঢালু প্রকৃতির হওয়ায় স্থায়ীভাবে আইল শব্দটি দ্বারা সীমানাকে বোঝানো হয়। এই আইল শব্দটির সাথে টান যুক্ত হয়ে টানআইল গঠিত হয়, যা পরে টাঙ্গাইল নামে পরিচিত লাভ করে। আবার কারো কারো মতে ব্রিটিশ শাসনামলে মোগল প্রশাসন কেন্দ্র যখন আটিয়াতে স্থাপন করা হয়, তখন এই অঞ্চল জমজমাট হয়ে ওঠে। সে সময়ের ঘোড়ার গাড়ি ছিল একমাত্র যাতায়াতের বাহন। টাঙ্গাইলের এই স্থানীয় লোকেরা বলতো ঘোড়ার গাড়িকে টাঙ্গা। বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্ত অঞ্চলে টাঙ্গা গাড়ির চলাচল স্থলপথে সর্বত্র। টাঙ্গাওয়ালদের বাসস্থানের সীমানাকে টাঙ্গা প্লাস আইল এভাবেই যোগ করে হয়েছে টাঙ্গাইল। এই মতটি অনেকে পোষণ করেন। আইল শব্দটি কৃষি জমির সঙ্গে সম্পর্কিত। এই শব্দটি আঞ্চলিকভাবে বহুল ব্যবহৃত শব্দ। টাঙ্গাইলের ভূপ্রকৃতির অনুসারে স্বাভাবিকভাবে এর ভূমি উঁচু এবং ঢালু, তাই এই ভূমিরূপের কারণেই এই অঞ্চলের হয়তো পূর্বে টান আইল বলা হতো, যা বর্তমানে টাঙ্গাইল নাম ধারণ করেছে।